সুপার শপে আপনাদের মাংস যাচ্ছে। হ্যাঁ। গরুর সংখ্যা কয়টা করে যাচ্ছে প্রতিদিন যদি একটু জানতে চাই কাকা? 5টা, কালকে গেল আপনার যে 6টা। 630। এখন কি ভাই লাভ হইতেছে নাকি? অবশ্যই লাভ হইতেছে। এখন প্রতিদিন মাংস ওইখানে যাইতেছে, আমার 2টা গরু প্রতিদিন যাইতেছে। আমার জবাই করে তারপর দেশি গরু। শুধু হাটের থেকে কিনবে এরকম তো না, আরো তো হাট আছে। আচ্ছা, হাট তো অভাব নাই। মানে কি গোপন কি ফাঁস করে দিবেন আজকে? এই যে আমাদের কাদের কাকা দেখা দিল, এটা কি এটা কয় গরুর কাকা? কয়টা গরুর এখানে? 5 গরু, 5 গরুর চর্বি। আমরা চাইতেছি দেখি আরো কমাবো, যদি সামনে দিকে আরো কমাবেন? হ্যাঁ, কমাবো। বলেন কি এটা ভাই আপনি? আমাদের মাংসের কোয়ালিটি কেমন মনে হয়? 630 টাকা। অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। মাংসের দাম কম, বেচা কিনাও ভালো, কাস্টমারও এসে মন পায়। মানে গরিব মানুষও এসে মনে করেন 200 টাকার হলেও এই যে মাংস কিনতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, ভোরবেলাতে আজকে চলে আসলাম মাশাআল্লাহ গোস্ত বিতানে। 630 টাকা অনেকে জানতে চান। মাশাআল্লাহ গোস্ত বিতানের আপডেট দশটাতে প্রথমে যদি আমরা একটু দেখি, ছোট ভাই কিন্তু একটু পরিষ্কারের কাজে ব্যস্ত। কি অবস্থা ভাইয়া? ভালো আছেন? কি করা হইতেছে? পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। আচ্ছা, এটা কি সিনার পিস? আচ্ছা, দেখেন বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্নের কাজ কিন্তু চলতেছে মাশাআল্লাহ গোস্ত বিতানে। ওই পাশটাতে কিন্তু আমাদের কাদের ভাই আছে, কথা বলতেছে, এবং এই পাশটাতে আমাদের কাউসার কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বাবা। কেমন চলতেছে বেচা বিক্রি? বাস সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা তো দিন দিন খুব সুনাম করতেছেন, আমরা দেখতেছি। আপনাদের সুপার শপে আপনাদের মাংস যাচ্ছে। হ্যাঁ। জি। আচ্ছা, কালকে গেল 170 কেজি, কালকে 70-75 কেজি নিয়ে গেছে। কালকে হ্যাঁ। এটা কি প্রতিদিনই যাচ্ছে? না, প্রতিদিন না, মনে করি এটা যেমন অর্ডার 2টা করে দিতেছে। মানে গরুর সংখ্যা কয়টা করে যাচ্ছে প্রতিদিন যদি একটু জানতে চাই কাকা? 5টা, কালকে গেল আপনার যে 6টা। কালকে 6টা গেছে? 6টা গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমরা পাঁচটা করছি। 5টা ভিতরে মনে মনে এই আছে মাত্র। বন্ধুরা দেখেন, বলে তো অনেক ভিড় ছিল তো। জি। হ্যাঁ, আমরাও দেখলাম, দূর থেকে দেখতে দেখতে আস্তে আস্তে দেখলাম যে ক্রেতারা অনেক চলে গেল। সার হয়েছিল আজকে? জি, ছাড় হয়েছিল 2টা, আর 3টা দামও হয়েছিল। দাম কি আগের মতোই আছে? ওই দামই, জি 30 টাকা। দাম চেঞ্জ করিনি আমরা এখনো। আচ্ছা, হ্যাঁ, গরুর দাম তো এখন অনেক বেশি। হাট বাজারে ঘুরতেছি, দেখতেছি বেশি আছে, কিন্তু আমরা ঘুরে মানে পেয়ে যাতে যে কাস্টমার ভাগ্যতে হয়ে যাচ্ছে। হ্যাঁ। যাক মাশাআল্লাহ। একটু চলে যাব প্রোপাইটার আমাদের কাদের ভাইয়ের কাছে। আপনারা জানেন মাশাআল্লাহ গোস্ত বিতানের যিনি প্রোপাইটার আমাদের কাদের ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেখেন কাটাকাটিতে ব্যস্ত, কিন্তু আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি কাটতেছেন ভাই? পুটের মাংস? জি পুট। আচ্ছা, একটু জানতে চাই কাদের ভাইয়ের কাছে প্রথমেই, শীতে তো গরুর দাম বাড়ে অনেক, তো আপনাদের সব জায়গায় তো দেখি টুকটাক দাম বাড়ায় মাংসের, আপনাদের দামটা মানে 630। এখন কি ভাই লাভ হইতেছে নাকি? অবশ্যই লাভ হইতেছে। আচ্ছা, লাভ করতেছি। হ্যাঁ, এখন জিনিস পাবলিকে খাওয়াইতেছি, পাবলিকও খাইতেছে। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি ইয়ের ভিতরে রাখতেছি। আপনার কিছু জায়গা এখন অলরেডি আমি চলে গেছি। জি। ঠিক আছে, আমরা তো দেখলাম আপনি সুপার শপও দিচ্ছেন প্রতিদিন। এখন প্রতিদিন মাংস ওইখানে যাইতেছে, আমার 2টা গরু প্রতিদিন যাইতেছে। প্রতিদিনই যাচ্ছে 2টা করে? 2টা গরু অর্ডার নিতেছে এখন সুপার শপে। আচ্ছা, ঠিক আছে, যার জন্য আমরা চেষ্টা করতেছি যে দেখি আরো যদি বাড়ানো যায়। দোকান ছোট তো, তারপর কাস্টমারগুলি ফোন দিয়ে অর্ডার দিতেছে। গতকালকেও অর্ডার দিলাম, এই সকালে অর্ডার দিলাম। এখন অবশ্য এইখানে জবাই করে দিছিলাম, কাস্টমারের জবাই করে তারপর দেশি গরু। শীতের ভিতরে ভাই সবাই বলতেছে যে গরুর দাম বাড়ে, আপনাদের কাছে কেমন মনে হইতেছে? দাম কি আসলে একটু বাড়ছে হাটে? হাটে একটু বাড়ছে, এটা ঠিক আছে। এখন হাট ছাড়াও তো কিনতে পারে মানুষ।
হ্যাঁ শুধু হাটে থেকে কিনবে এরকম তো না, আরো তো আচ্ছা, হাট আচ্ছা। আছে, আচ্ছা, হাট তো অভাব নাই। মানে কি গোপন কি ফাঁস করে দিবেন আজকে? আর প্রতিদিন হাট আছে, আচ্ছা, সপ্তাহ 7 দিন প্রতিদিন হাট আছে, প্রতি হাটে আপনি কিনতে পারেন, সমস্যা নাই, আপনার জন্য নিষেধ নাই যে আপনি এক হাট করবেন এরকম তো কোনোই না, জি। প্রতি হাট করেন আপনি। মানে আপনারা ঘুরে ঘুরে করতেছেন, জি জি, মানে একটু কষ্ট হয়ে যায় এখন নাকি? কষ্ট হয়ে যায়, কিন্তু একটু কষ্ট হয়, সময় লাগে, তারপর আমরা চেষ্টা করতেছি দেখান মাংসগুলি পাবলিকে দিতেছি, বা পাঁচ গরুর ভিতরে এই কয়টা মাংসই আছে খালি আপনাদের? মাংসগুলিতে এইটুকুই আছে, যা আছে। এই যে আমাদের কাদের কাকা দেখা দিল, এটা কি, এটা কয় গরুর কাকা? কয়টা গরুর এখানে? 5 গরু, 5। 5 গরুর চর্বি, জি। মানে এটা একদম ফালানো যাবে নাকি? এটা গালানো যাবে। জ্বালা দেবে, এটা কোনো কাজ নাই। যাক, কাদের ভাইয়ের সামনে প্ল্যানিং কি? সামনে প্ল্যানিং, এখন যে বাজারের অবস্থা হয়েছে বুঝছেন, জি, মানুষ এখন খালি চাচ্ছে যে দিনে দিন দাম বাড়ায়, আচ্ছা, আর আমি চাচ্ছি যে আরো কমুক, আচ্ছা, দাম আরো কমুক, কমলে বুঝছেন জি, পাবলিক আরো বেশি করে খাবে। আর শীতকালে সবচেয়ে বেশি গরু মাংসই খায়, জি, তখন মুরগি খায় না, জি, গরু মাংস খায়, অল্প হইলো গরু মাংস নগদে নিয়ে নগদে জাল করে, ঠিক আছে, পাক করে আনে। জি, আর অন্য জিনিস আপনি মাছ নেবেন, ধুবেন, এটা করবেন ওইটা করবেন, সময় শেষ নাই, আচ্ছা। প্রোগ্রামও তো হচ্ছে অনেক। তাহলে মানুষের সময় কম লাগতেছে, আবার তাৎক্ষণিক খাইতেও পারতেছে তারা। জি, জি, আমরা চাইতেছি দেখি আরো কমাবো, যাক। যদি সামনের দিকে আরো কমাবেন? হ্যাঁ, কমাবো। বলেন কি এটা ভাই আপনি? যদি সামনের দিকে দেখি যদি আরো কমে কিনতে পারি, আরো কমাবো। পাবলিক খাইলে খাও, পাবলিক খায়া দোয়া দেখ, যাক, মাশাআল্লাহ, সুন্দর ঠিক সুন্দর। আছে। ভাইদের, আমার ঠিকানা, যার থেকে পছন্দ হয় ঠিকানা নেই, জি, যার যেদিকে মনে পড়বে সেদিকে নেবে। আমার মাংস যদি ভালো হয় তাহলে নেবে আমার ঠিকা, আর আমার মাংস যদি এই যে দেখেন আমাদের কাদের কাকা কিন্তু মাংসের কোয়ালিটিটা যদি একটু দেখায় আপনাদের, সুন্দর একটা কোয়ালিটি কিন্তু মাংসের, মাশাআল্লাহ। এটা কি দামুর ছিল কাকা? এটা কি দামুর ছিল? হ্যাঁ, দাম, এটা দাম। বকনা, বকনা, আচ্ছা, বকন গরু কিন্তু। তো কাদের, আইরা গরু সকালে আসিল, ওইটা ক্যান্টনমেন্টে পাঠাইছি, আচ্ছা, আমাদের শুভ সবে ক্যান্টনমেন্টের ভিতরে পাঠাইছি আইরা গরু, এখন ওইখানে চলতেছে, যত দোকানদারির ভিতরে আবার মুসলিম বাজারও চলতেছে, জি, তো কয়েকটা দোকান চলতেছে যে মহাখানে এখন অফারের উপরে চলতেছে, অফার, অফার, নতুন নতুন অফার, নিত্য নতুন, যারা যে অফার দিতে পারে, এখন কাস্টমারের যে দিক দিয়ে মন ভরে। আমি চিন্তা করি যে কাস্টমার যদি আমার গোষ্ঠ খেয়া যদি সুস্বাদু লাগে তাহলে আসবে। গরু তো আমি কিনে আনতেছি, দেখে দেখে আনতেছি যে আপনার সুন্দর সুন্দর গরুগুলি, এমন না যে কিনতেছি জি। আপনি এর আগেও দেখাইছেন আমাদের ষাঁড় গরু, চার গরুও দেখাইছি, বকনাও দেখাইছি, আপনাদেরকে মোটামুটি হাটেও দেখাইছি। জি, তা আমি চিন্তা করে রাখছি যে পাবলিক করে আসুক, দেখুক আমাদের গরুগুলি ই করুক, আর আমাদের ঠিকানা মতো আইসা যারাই ফোন দেবে, যে কোনো জিনিস লাগবে গরুর, যে কোনো জিনিস, মাথা, কলজা, কাদের ভাই আপনি বললেন যে সামনে মাংসের দাম আরো কমানোর চিন্তা ভাবনা আছে, আসলে কি দর্শকদেরকে আমরা এই মেসেজ দিতে পারবো যে কাদের গোস্ত বিতানে বা মাশাআল্লাহ গোস্ত বিতানে মাংসের দাম আরো কমবে সামনে? সামনে আরো কমবে, আবার যদি আরো কমে পাই আরো কমে বেচবো, সমস্যা কি? খালি বেশি তো বেচবো এরকম না, আগে বেচছি না, আগে 750 বেচছি, 700 বেচছি, আমরা কমে পামু, ঠিক কমে আছে। পামু কাস্টমারে। জি, এইখানে তো আমাদের কিছু না, আমরা যদি একটা গরুতে 2000 যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যাক, মাশাআল্লাহ। আমাদের সব হইলো নিজস্ব লোক। দরকার নাই। আচ্ছা, আমাদের বাইরে পার ডে এখন কয়টা করে যাচ্ছে কাদের ভাই? গতকালকে 6টা দিছিলাম, আর আগের দিন দিছিলাম মহাগয়ান 7টা, জি, আজকে 5টা চলতেছে, আচ্ছা, এখন 2টা আরো রাখা আছে ওইখানে, আচ্ছা। ঠিক আছে। এখন যদি এর ভিতরে যদি মাত্র লাগে, তো সকাল শুরু। আমার তো সকাল শুরু হয় রাতে 3টা থেকে, আচ্ছা, আচ্ছা, আমার সকাল শুরু হয় বৃহস্পতিবার দিন রাতে 3টা থেকে, হ্যাঁ, যত অর্ডারও থাকে আর কাস্টমার থাকে, এই কাস্টমারগুলি বিদায় করতে হয়, যেটা বড় কাস্টমারগুলি, তখন এটা রাইতে আমি অর্ডারগুলি শেষ করি। যত বড় বড় যে অর্ডারগুলো থাকে, সকালে দোকানদারির সময় তো তখন এই বড় অর্ডারগুলি ঝামেলা করবে, তখন দোকানদারি কেউ আসলো 200 টাকা মাংস দেন, 100 টাকা মাংস দেন, 500 টাকা মাংস দেন, এরকম চলতে থাকে। এরকম দিতে পারবো না, তখন অর্ডার বড় অর্ডার তখন কাটতে দিবে না আচ্ছা, ভোরবেলাতে, ভোরবেলা তখন। আর যখন আমি রাইতে দিয়ে দেবো এই কাস্টমারগুলি, তখন আমি পেয়ে যাব। কেন পাবো? 200 টাকা 300 টাকা, অনেক লোক আছে লজ্জাই বলে না যে ভাই 200 টাকা মাংস দেন, ঠিক আছে। আমরা ওই চিন্তা ধারণা করি, এই জন্য রাইতে অর্ডারগুলি ফালাই, বা রাইতে অর্ডারগুলি আমরা দিতেছি,
ঠিক আছে, এই জন্যই পাবলিক যেরকম আমাদের কাছে আইসাই বলে ভাই 200 টাকা মাংস দিন। আর 200 টাকা মাংস নিয়ে তারা একটু তৃপ্তি পায়, আর আমিও তৃপ্তি পাই। আমার যতটুকু পরিমাণে দরকার ছিল, দরকার হলে ওই রবিতে হার নাই দিলাম, তাতে আমার যায় আসে না। সুন্দর সুন্দর ঠিক কিন্তু আছে, আমার চিন্তা হইলো যে পাবলিক এই যে দেখেন আমাদের কাকা সুন্দর কিন্তু এটা কি কাস্টমারের মাংস? আচ্ছা আচ্ছা সুন্দর দেখেন বন্ধুরা। ফোনের উপরে মানে ফোনে ফোনে অর্ডার দিয়ে রাখছে, ফোনে ফোনে অর্ডার দিয়ে রাখছে। আচ্ছা আচ্ছা সুন্দর কিন্তু। যাক এই পাশে কিন্তু অনেক ভাইরা আছে, একটু যদি কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। এই যে মাশাআল্লাহ গোস্ত বিতান, ওনাদের মাংসের কোয়ালিটি কেমন মনে হয়? 630 টাকা। ভালো, অনেক অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, শীতকালে তো সব জায়গায় একটু মাংসের দাম বাড়ে, কিন্তু ওনারা বলতেছে যে আরো মাংসের দাম কমানোর চিন্তা ভাবনা আছে। এটা তো আপনাদের জন্য বা আমাদের জনসাধারণের জন্য অবশ্যই ভালো হবে। অনেক ভালো জি, অনেক ভালো জি। সুন্দর কিন্তু এই যে ভাইও কিন্তু আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন মনে হয় মাশাআল্লাহ গোস্ত বিতানের? এখানে তো এখানে থাকি, চলাচল করি, মনে করেন এখানে মাংসের দাম কম, বেচা কিনাও ভালো, কাস্টমারও এসে মন পায়, মানে গরিব মানুষও এসে মনে করেন 200 টাকার হলেও এই যে মাংস কিনতে পারে। মানে সবাই তো মনে করেন এত টাকা দিয়ে কিনা খাইতে পারে না, এখানে আসলে মনে করেন একটু সুবিধা পায়, সুবিধা পায়, এখানে 200 টাকারও তো চা খাইতে পারে। মানে 200 টাকা 300 টাকা যার যেরকম দরকার নিতে পারে। জি, যার যেরকম তৌফিক মনে করেন এখানে আসলে মনে করেন দোকানদাররাও ভালো, দোকানদারও মনে করেন মন ভালো, মনে করেন একটা কাস্টমার। ব্যবহারটা কেমন? অনেকে বলে যে ভাই ব্যবহারটার জন্য সবচেয়ে বড় ব্যাপার। আপনাদের সাথে কেমন মনে হয়? আমাদের কাদের ভাই, তারপরে আমাদের কি বলে কাউসার ভাই, ওনাদের ব্যবহার কিরকম? না, ওনাদের ব্যবহার ভালো আছে। একটা কাস্টমার আসলে মনে করেন ফিরায় না, মনে করেন ওনারা তো মানুষ, টাকার জন্য নিতে পারে না, এর জন্য মনে করেন 200 টাকার হইলেও যে মনে করেন ওনারা দিয়ে দেয়, মানে ওনারা দেয় মনে করেন একটা গরিব মানুষ জানি খাইতে পারে, মানে ওই গরিব মানুষের একটু দোয়া পাবে, ওরা দোয়া পাইলে আল্লাহ তাদেরকে দিবে। মাশাআল্লাহ সুন্দর বক্তব্য কিন্তু, ধন্যবাদ ভাইকে। তো বন্ধুরা দেখাচ্ছিলাম কিন্তু আমাদের মাশাআল্লাহ গোস্ত বিতানের আজকে মোটামুটি বেচা বিক্রির 5টা অলরেডি হয়ে গেছে, আরো 2টা টার্গেট আছে। সকাল সকালে আমরা চলে আসলাম। যারা চান মাশাআল্লাহ গোস্ত বিতান আমাদের কাউসার ভাই বা কাদের ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন, তারা কিন্তু আমাদের কাদের ভাইয়ের নাম্বারটা একটু দিয়ে দিই, 01968110900। এই পাশে যদি আমি কাউসার ভাইয়ের নাম্বারটা যদি আপনাদের একটু দেই, 01818018363। এটা কিন্তু আমাদের কাউসার ভাইয়ের নাম্বার। যারা চান, ঠিকানাটা হচ্ছে মিরপুর 11 নম্বর মিল্লাত ক্যাম্প, উল্টা বাবার মাজারের ঠিক কিছুটা পাশেই কিন্তু আমাদের মাশাআল্লাহ গোস্ত বিতান অবস্থিত। তো বন্ধুরা আজকে ভিডিও শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।